আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে এলাম নিউ একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমি আর জোসেফ বাইরে গিয়ে ব্যাডমিন্টন খেলবো। তো এটাই হচ্ছে সেকেন্ড টাইম। ইতালিতে আরো একবার আমি আর জোসেফ খেলছিলাম ব্যাডমিন্টন। ওই ব্যাডমিন্টন ছিল তাবিতের, মানে তাবিত ছোটবেলায় খেলার জন্য ওইটা কিনছিলাম আমরা। যাই হোক, ওটা দিয়ে খেলছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওটা দিয়ে ভালোভাবে খেলতে পারি নাই। বুঝেনি তো আপনারা যে ছোট বাচ্চাদের ব্যাট দিয়ে আমরা বড়রা কিভাবে বা খেলবো। যাই হোক, তারপর আমি আর জোসেফ একটু খেলছিলাম। এরপরে মানে ভালো খেলা যায় না, এক কথায় ওটা বাচ্চাদের জন্যই প্রযোজ্য, বড়দের জন্য না। তারপর এদিকে তাবিদ পোজ দিচ্ছে, ও ভাবতেছে আমি ছবি তুলতেছি। যাই হোক, আমি যে ভিডিও করতেছি ও বুঝে নাই, ছোট মানুষ। এই দিক দিয়ে আপনাদের ভাইয়া নিচে নেমে যাচ্ছে, কারণ আমরা বাসার ব্যাক সাইডটাতেই খেলবো। ওইদিকে হচ্ছে পার্কিং সাইড আর কি, আমাদের গ্যারেজ ক্যান্টিন সব হচ্ছে ওই সাইডটাতেই। আমরা ব্যাক সাইডে খেলার কারণ হচ্ছে বাসার সামনে যে সাইডটা আছে ওই সাইডটা তো খেলা যায়, সামনে আর পেছনে অনেক বড় বড় স্পেস আছে খেলার জন্য। ফুটবল বলেন, বাস্কেটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, ক্রিকেট বলেন, সবই খেলা যায়। দেখছেন আমি সুইচ অন না করি ক্যামেরা আছে। আনবক্সিং করে ফেলছি, সব করে ফেলছি, তা না পরে বলে এত ভিডিও করি না, তখন কি হইলো? আই নেই তো তোর লোক কথা কইছে কইতে। আমরা এই র‍্যাকেট বানা লইছি, আর কক আছে প্লাস্টিকের, কারণ এগুলো তো বাতাস ধরে না, ওই জন্য এখন আই ছোটবেলায় গুণ খেলতাম, লেদা বাচ্চা। না বাবা তুমি নষ্ট করে ফেলবা। আর এগুলো হইছে দোনোটা, তো আমি আপনাদেরকে একটু আগে দেখছেন, এগুলো 15 ইউরো দিয়েছি। তো তামান্না সিলেক্ট করছে হইছে হলুদটা, সবুজ, আর আমি নীল। তো আর এগুলো তেমন একটা ভালো কোয়ালিটি, আর এগুলো তেমন ভালো কোয়ালিটির না, মানে কোন রকম আর কি। পাপা ওয়েট করো। আচ্ছা, ওকে একটু ভিডিও এগুলো তেমন ভালো কোয়ালিটি নেই, দেখছেন নেই, রেখে দিকে তুই তো যাক মানা যায়। ছোটবেলাতে ইচ্ছে খেলতাম, এখান দিয়ে খেলতাম। তাবিদকে দেখো, তাবিদের নাম কি? পোজ দাও, একটু পোজ দাও। আবিস করো না তুমি? ওয়াও, আর এদিকে আমি জোসেফের সাথে ডিল করে নিচ্ছিলাম যে মাটিতে পড়লে তুমি আবার এটারে চাপ মাইরো না, কারণ জোসেফ খেলার মধ্যে অনেক চোরামি করে, মানে অনেক মজা করতে পারে, কিন্তু খেলার মধ্যে চোরামি করলে আমার মাথা অনেক গরম হয়ে যায়। সেজন্য আমি আগে থেকে বলে নিচ্ছি যে তুমি এরকম করতে পারবে না। মাঝখান দিয়ে তাবিতে আমাদের দুজনকে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। ও খেলতেছিল না, কিন্তু তারপরে এরকম করতেছিল। ও সাইকেল নিয়ে বের হয়েছে যে ও সাইকেল চালাবে, পরে আমাকে আর জোসেফকে ডিস্টার্ব করতেছিল। আমি আগেই বলছিলাম যে তার ব্যাট দোনোটা নিয়ে আমি নামি, কিন্তু জোসেফ বলতেছে না, ও খেলবে না, ও সাইকেল নিয়ে খেলবে। তো এই যে প্যারা শুরু। ও একবার আমার কাছে যায়, একবার জোসেফের কাছে যায়, পরে অনেক রাগ করছিল। এই যে দেখেন এখানে রাগ করে চলে আসছে, মানে ও এত বেশি রাগ করে যেটা বলার বাহিরে, মানে এটাকে আমরা বলে শেষ করতে পারবো না। মানে ও রাগ করে আবার চলে যায়। এই পুরো ব্লগটার মধ্যে দেখবেন ও 1000 বার রাগ করছে, 1000 বার ওকে আমরা ডেকে নিয়ে আসছি, যেই কথা সেই কাজ। দেখেন আবার রাগ করে ফেলছে। যাই হোক, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। ভয়েস ওভার দেওয়ার মাঝখানে ও 2-3 বার রাগ করে ফেলছে। এত বেশি পরিমাণ রাগ করে যেটা আমরা কি বলবো। আর এইদিকেও ক্যামেরা টাইনে রেফেলছে রাগে। আর এই দিন ব্যাডমিন্টন খেলার সময় আমার কোনো ইচ্ছাই ছিল না যে ব্যাডমিন্টন খেলবো। তো আপনাদের ভাই আমাকে জোর করে বাসার নিচে নামাইছে। যাই হোক, ব্যাডমিন্টন খেলে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, কারণ বাসায় বসে থাকতে থাকতে অনেক বেশি বোর হয়ে গেছিলাম। আর ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, যে অনেকদিন পরে মানে শীত চলে যাচ্ছে, এখন সামারের একটা ভাইব আসতেছে, এটা অনেক ভালো লাগে। ছোটবেলায় যখন ব্যাডমিন্টন খেলতে যেতাম, তখন কাজিনরা, মানে বড় বড় কাজিন যারা ছিল, তারা কি করতো, আমাদেরকে খেলায় নিবে বলে আসলে খেলায় নিত না তারা। আর যেটা এখন আমরা তাবিদের সাথে করতেছি, মানে তাবিদকে একটু পরে খেলায় নিব বলে নিচ্ছি না, তো ছোটবেলার কথাটা মনে পড়ে গেছে। যাই হোক, ছোটবেলার স্মৃতিগুলো আসলে অনেক সুন্দর হয়। বড় হতে হতে যত মানুষ বড় হয় তত স্মৃতিগুলো কমতে থাকে। ছোটবেলায় আসলে সুন্দর থাকে সবকিছু। ঈদ বলেন, স্কুল বলেন, খেলাধুলা বলেন, বেড়াতে যাওয়া বলেন, সবকিছু মানে ইচ এন্ড এভরিথিং সবই সুন্দর থাকে ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো, কিন্তু এখন বড় হয়ে ভাবতেছি আসলে ছোটবেলাটাই সুন্দর ছিল। আর একটা সুন্দর কথা, মানে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতে খুব ইচ্ছা করতেছে। মানে আপনাদের ভাইয়ার আর আমার মাঝে অনেক কিছু মিল আছে, যেমন আমার ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, ওরও সেমটা ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, ওরও সেমটা ভালো লাগে। মানে আমার আর জোসেফের মাঝে অনেক কিছু মিল আছে। মানে কি বলবো, আর মানে 100 মধ্যে 50% থেকেও বেশি জিনিস আমাদের দুজনের মাঝে মিল আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড একটা জিনিস পছন্দ করে বাট ওয়াইফ পছন্দ করতেছে না, আবার ওয়াইফ একটা জিনিস পছন্দ করে ওইটা হাজবেন্ড পছন্দ করতেছে না। মানে দুজনের মাঝে পার্থক্য আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দুজনের মাঝে কিছুটা পরিমাণ পার্থক্য থাকলেও বেশি পরিমাণ আমাদের মাঝে মিল আছে। মানে আমি যেটা পছন্দ করি ও তা পছন্দ হয়, বা আমাদের দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো হয়।
অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলার পরে আমরা দুজনে চিন্তা করলাম যে আমরা তাবিদের সাথেও একটু সময় কাটাই, না হলে তাবিদ আসলেই মনে কষ্ট নিয়ে ফেলবে। এতক্ষণ যা মনে কষ্ট নিয়েছে তার থেকেও খুব মারাত্মকভাবে মনে কষ্ট নিয়ে ফেলবে। তো সেজন্য আমি আর জোসেফ তাকে একটু খেলার জন্য চান্স দিলাম। আর এদিকে একটা মজার ব্যাপার হলো, এখানে ব্যাট দুইটা আর দোনো ব্যাটটাই একই প্যাকেটের ছিল, একসাথে কেনা হয়েছে। তো যখন কেনা হয়েছে আনবক্সিং করার সময় জোসেফ আমাকে জিজ্ঞেস করছে তুমি কোন কালারটা নিবা। তখন আমি বললাম যে আমাকে ইয়েলোটা দাও। আর তাবিদ বলতেছিল যে পাপা তুমি ব্লু নাও, ব্লু নাও, কারণ তাবিদের ব্লু কালার খুবই পছন্দ। তো সেজন্য বাবা ছেলে ডিসাইড করলো যে তারা ব্লু কালারটা নিবে আর আমি ইয়েলো কালারটা নিব। কিন্তু বাবা ছেলে ডিসাইড করার পরও তারা একটা কথা বলছে যে আমার ব্যাটটা নাকি অনেক বেশি ভালো, আমার ব্যাটটাতে নাকি ভালো খেলা যায়। তুমি না ফেলাইছো একটা আমি একটা হাফিজে তোরা কিন্তু ফুটবল এটা স্বাভাবিক, কিন্তু আমি অল্প মাঠ না। হ্যাঁ বুঝুন আমি অনেকদিন পরে খেলি কিন্তু সেই লাগে দোনটা কিন্তু একই জায়গায় প্রায়। হ্যাঁ ওই হাফিজে কম্পিটিশন হ্যাঁ আসো কিন্তু না হইতো সাবধানে দিও ঢুলে রে ঢুলে হ্যাঁ কাছে তো ঢুলে কিন্তু লোয়ার ইন হইবে কাম কি জানতো সাবধানে সাবধানে তবে তুমি দেখা দিচ্ছ কিভাবে বলতে দেখা দিচ্ছ সাবধানে তবে তুমি দেখছেন দেখ আচ্ছা ওই তবে জুতো 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 দেখে এটা একটা গর্দা গর্দা এখানে একটা জুতো জুতো থাকো আস্তে দুঃখ হবে। হ্যাঁ ব্যথায় 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 হ্যাঁ দুটো আছে মিলিটারি এখন ধরতি ট্রেনিং দিয়ে না এখানে তাবি জুতো খেলাই না তাবি এ এনে তো এক ক্লাসে তো এনে মুই এক ক্লাসে হরবার হইলে হরবার হইলে নেন বেকু সিলে যাই না আমি তো হিন্দি নিতাম সরা আলসি আমি তার ছোট ভাই আছে এনার কাজ করে দেখ বুঝাইছিল আর কি কেন হই গেছিল মনে আছে করে গ্যারেজে তো যাই সসপেনটা মাতুল মারবি ইয়া আছে না মাতুল মানে সিমেন্টের বাঁশ দি বড় একটা আছে যে মাটি শক্ত করবে ওটা আছে না সস আইছে হুদো আন্দাজা কি মাটি ওই তুই আর কাম করবে লাগছে কেন বালতি দিনা মাইছে কি বলা কই গ্যারেজে না ক্যান্টিনে যাই per favore জানো মিষ্টি করে দেন I love you জোজো ফামাইতে হবে জোজো যাই সাই এটা পাসেন কইছে কই দেখো সাই এন্ড করে তোর কোন লোকেশন না তোড়া তো আমার হাবিজ হ্যাঁ এক এক দুই এনে কেন একবার ঘুরিলে একবার কিলে ডাবল কোন হলো তুই তো ডাবল কোন হলো কি আরে কেলে ডাবল কোন কি আর একবার ঘুরিলে একবার টাচ করলে আমি একবার টাচ করলে হচ্ছে নরমাল 11 বার শেষ এক দুই তিন চার পাঁচ ছয় শরম লাগে না ইমোশনাল এক
শরমের কথা আর কি বলবো, এখানে আপনাদের ভাইয়া একটু ফাপড় নিচ্ছিল যে এই 100 বার নাকি 50 বার খেলতে পারবে একটানা, মানে একবারও তার ফেদারটা নিচে পড়বে না। তো সে কথা অনুযায়ী খেলা শুরু করছে, বাট বারবারে ফেদার পড়তেছিল। প্রথমবারে পড়ে গেছে, দ্বিতীয়বার 11 বারের মধ্যে পড়ছে, তারপরে সেকেন্ড বারে পড়ে গেছে। যাই হোক, এটা নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম, ওকে লজ্জা দিচ্ছিলাম। ওটা ব্যাট আর ফেদার কেনার সময় আপনাদের ভাইয়া কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়েছিল, তো সেই ভিডিও ক্লিপস গুলো আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। তো এই ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আশা করছি অনেক ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।